সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি অনলি ফর বিবাহিত নারীদের জন্য। মহিলারা শরীরের নানান রকম সমস্যার কারণে হাসপাতালে সিরিয়াল দিচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, অর্থাৎ 12 মাসে তারা 13 মাসে অসুস্থ থাকে। এটার কি কারণ? এবং তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা তাদের হাজব্যান্ডের খরচ হচ্ছে। এই নিরিখেই আজকে যারা বড় বড় ডক্টর এবং কনসালটেন্ট তারা এটাকে গবেষণা করে বের করছে যে একমাত্র তাদের কারণ হচ্ছে তাদের হাজব্যান্ড থাকার পরেও তারা আপনার শারীরিক যে রিলেশনটা সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তারা শারীরিক রিলেশনের সাথে তারা জড়িত হচ্ছে না। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের যে ফিজিক্যাল রিলেশনটা, এটা হচ্ছে যে একটা আল্লাহর অপুরন্ত একটা রহমত। সেই রহমত থেকে যখন আপনি বঞ্চিত হবেন বা নিজেকে নিজে বঞ্চিত করবেন, তখন দেখা যাচ্ছে আপনার জীবনে, আপনার লাইফস্টাইলে যে সমস্ত সমস্যাগুলা দেখা দিবে, সেই সমস্যাগুলো আজকে আলোচনা করব। অনেক সময় কি হয়, বিবাহিত পরে দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ডের সাথে আপনার মনের মিল না থাকতে পারে, মতপার্থক্য হতে পারে, বা আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, আপনার সেখানে অপছন্দ ছিল, বা নানান কারণে যখন আপনার হাজব্যান্ডের সাথে যখন আপনার শারীরিক সম্পর্ক আপনি এটা করবেন না, দেখা যাচ্ছে আপনি হয়তো এক সপ্তাহ পরে একদিন করলেন, বা 1 মাস পরে করলেন, বা 15 দিন পরে করলেন, তখন কিন্তু আপনার নানান রকম সমস্যা দেখা দিবে। কারণ হলো ফিজিক্যাল রিলেশনের সাথে মেন্টালি এবং হার্ট এবং শরীরের নানান রকম সুস্থতার একটা উপকেন্দ্র ফিজিক্যাল রিলেশনের উপরে ডিপেন্ড করে। যখন আপনার ফিজিক্যাল রিলেশন যখন আপনি করবেন না, তখন আপনার কী কী সমস্যা হচ্ছে দেখেন। প্রত্যেকটা পুরুষ মহিলার শরীরের মধ্যে একটা ইমিউনিটি একটা সিস্টেম আছে, সেটা আপনার ব্যাহত হবে। মানে আপনি জোর করে আপনার শরীরকে আপনি স্টপ করে ফেলছেন। অনেক মহিলা আছে বিবাহের পরে দেখা যাচ্ছে তার ফিজিক্যাল রিলেশন করতে তার ভালো লাগে না, সাংসারিক সমস্ত কাজ সে ওকে রাখে, কিন্তু ফিজিক্যাল রিলেশনটা তার কাছে ভালো লাগে না। সেজন্য আমি আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলবো সেটা হলো আপনার হাজব্যান্ডের সাথে কথা বলে আপনি ডক্টরের শরণাপন্ন হন, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। অন্তত একদিন পর একদিন মিনিমাম আপনাকে ফিজিক্যাল রিলেশনের সাথে আপনি জড়িত হইতে হবে। যখন আপনি যাবেন না, তখন আপনাদের যে শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেমটা যখন আপনার ব্যাহত হবে, তখন কী কী অসুবিধা হবে সে বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বর সমস্যা হলো আপনার মাইন্ড আস্তে আস্তে মেজাজ খিটখিটে হয়ে যাব। মানে দেখবেন যে আপনার কাছে অনেক কিছু ভালো লাগবে না, সংসার জীবন আপনার কাছে ভালো লাগবে না, এবং আপনার ব্লাড সার্কুলেশন যথাযথভাবে এটা শরীরের মধ্যে কার্যকরী থাকবে না, এটা ব্যাহত হবে, এবং আপনার হার্টের সমস্যা হতে পারে, এবং বডি তাদের স্ট্রংনেস কমে যা, এবং তাদের তলপেটের মধ্যে তাদের চর্বি জমে যা। ভবিষ্যতে তারা ফিজিক্যাল রিলেশন করতে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। ফিজিক্যাল রিলেশন যখন আপনি যাবেন, এটা কিন্তু একটা এক্সারসাইজের মতো, তখন আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। পরের দিন আপনি কাজ করতে আপনি অনেক বেশি মোটিভেট হবেন এবং আপনার মনের মধ্যে অনেক আনন্দ থাকবে। কিন্তু যখন আপনার ফিজিক্যাল রিলেশন যখন আপনি করবেন না, তখন দেখা যাচ্ছে আপনার মন মানসিকতা সেরকম মোটিভেট থাকবে না, এবং আপনার শরীরের মধ্যে একটা ক্লান্ততা ভাব আসবে, এবং আপনি সবসময় একটা ডিমোটিভেট হয়ে থাকবেন, মন মরা হয়ে থাকবেন, মানে আপনার কাছে জীবনটা ভালো লাগবে না, মানে এরকম একটা ভাব আপনার কাছে আসবে। এবং হাজব্যান্ডের সাথে যখন এনজয় করবেন না, ফিজিক্যাল রিলেশনটা করবেন না, তখন দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার পরকীয়ার সাথে জড়িত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং ভবিষ্যতে মিলন করার যে একটা এনজয় করার যে একটা মনোভাব সেটা আপনার কমে যাবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আপনার থেকে কমে যাবে। দেখা যাচ্ছে আপনি অনেক বেশি আপনাকে মেডিসিন খেতে হবে, শরীরের যে ইমিউনিটি যে সিস্টেমটা এটা লস হওয়ার কারণে, মানে এটাকে আপনি জোর করাই ফেলছেন, এবং আপনার মধ্যে একটা বয়স্ক একটা ভাব চলে আসবে, এবং ভবিষ্যতে আপনার শারীরিক মিলনে আপনার অক্ষমতা চলে আসবে, এবং আপনার সেভাবে এনজয় করতে পারবেন না। হাজব্যান্ড ওয়াইফের যে শারীরিক সম্পর্ক বৈধতা দিয়ে দিছেন, যে বৈধ যে একটা মধুর সম্পর্ক, সে সম্পর্কটা আপনারা বজায় রাখবেন। এবং আপনাদের যদি অনেকের আছে শারীরিক সম্পর্ক তাদের ভালো লাগে না, আপনারা প্রয়োজন হাজব্যান্ড ওয়াইফে কথা বলে আপনারা ডক্টর শরণাপন্ন হন, তাহলে দেখবেন যে আপনারা একটা সমাধান খুঁজে পাবেন। এবং অতীতের যে ভুলগুলা বাদ দিয়ে দেন, ফার্স্ট ইজ ফার্স্ট, যা হওয়ার হয়ে গেছে, এখন নতুন করে নিজেকে ভালো রাখার জন্য, নিজের লাইফস্টাইলকে সুন্দর রাখার জন্য, মন মর্জিকে সবসময় ফুলফুলে রাখার জন্য কখনো ফিজিক্যাল যে রিলেশনটা এটা থেকে কখনো দূরে থাকবেন না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।